हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে আমি পিএসসি ক্লার্কশিপ 2023-এর যে প্রিলিমসের এক্সাম হয়ে গিয়েছে 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর, টোটাল 4টে শিফটে এক্সাম হয়েছে। তার কাট অফ কত হতে চলেছে সেটা নিয়েই কিন্তু মেনলি আমি ডিসকাস করব। তো একটাই রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, টোটাল 4টে শিফটে এক্সাম হয়েছে। ফার্স্ট শিফট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ শিফট। ঠিক আছে, এবার দেখো টোটাল অ্যাটেন্ডেন্স ছিল 3.5 লাখ মতন, মানে মোটামুটিভাবে 47 থেকে 48% অ্যাটেন্ডেন্স ছিল। ঠিক আছে, এইবার দেখো ফোর্থ শিফটের কোশ্চেন পেপার খুব টাফ হয়েছে থার্ড শিফটের থেকে, থার্ড শিফটের কোশ্চেন পেপার টাফ হয়েছে সেকেন্ড শিফটের থেকে, সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার টাফ হয়েছে ফার্স্ট শিফটের থেকে। সব থেকে টাফেস্ট শিফট হচ্ছে ফোর্থ শিফট, টাফেস্ট শিফট। ঠিক আছে, এইবার দেখো আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম, যেহেতু ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার অনেক ইজি হয়েছে, মানে বলতে পারো আগের বছর যে প্যাটার্নটা পিএসসি ফলো করেছিল ঠিক সেই প্যাটার্নেই কিন্তু কোশ্চেনটা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা আমি তোমাদের আগে যেটা বলেছিলাম তার থেকে কিন্তু একটু হলেও হাই যাবে। ঠিক আছে, তো তার আগে একটা কথা জানিয়ে রাখি, তোমরা এরপরে মেন্সের জন্য প্রিপারেশন নেবে। ঠিক আছে, তো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দিচ্ছি, তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে কিন্তু আমি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে নেবো, কোনো রকম কল করবে না। 6290415593। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আচ্ছা, এইবার দেখো হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখান থেকে কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো, গ্রুপে জয়েন করিয়ে দেবো, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। এবং তোমরা যখন মেন্সের জন্য প্রিপারেশান নেবে তখন কিন্তু খুব ইউজফুল হবে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, অনেক স্বল্প মূল্যে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এবং চ্যানেলের সাথে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং চ্যানেলে প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বেঙ্গলি ভিডিও প্রচুর পরিমাণে কিন্তু ছাড়া রয়েছে, সেগুলো দেখতে পারো। প্রেসি ছাড়া আছে, ট্রান্সলেশন ছাড়া রয়েছে, তারপরে বঙ্গানুবাদ আছে বাংলায়, তারপর হচ্ছে প্রতিবেদন আছে, রিপোর্ট রাইটিং প্রচুর পরিমাণে কিন্তু ছাড়া রয়েছে। ওকে, তো সেগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। এইবার আমি আসি মেন কাট অফের যে মার্কসটা তোমাদের জানাই। অনেকেই হয়তো বলবে, দাদা আমি এত পাচ্ছি, এত বলে কি পাস করতে পারবো কি না। অনেকেই বলবে, দাদা এসসির কাট অফ এত যাবে নাকি কম যাবে। দেখো আমি যেটা বলে দিচ্ছি এর বাইরে কিন্তু কাট অফ হবে না, কারণ এবছরে কোশ্চেন পেপারের যে লেভেল ছিল সেটা কিন্তু অলমোস্ট হাই ছিল। কাট অফের যে ডিফারেন্সটা হবে সেটা কিন্তু খুব একটা বেশি হবে না। যে সমস্ত শিফটে একটুখানি ইজি কোশ্চেন ছিল সেটা হচ্ছে ফার্স্ট শিফট, বাকি সমস্ত শিফটে কিন্তু কোশ্চেন পেপার হার্ড ছিল। ফার্স্ট শিফটে কোশ্চেন পেপার মডারেট থেকে হচ্ছে ইজি থেকে মডারেটের দিকেই ছিল। ঠিক আছে, এইবারে দেখো ইউআর ক্যাটাগরিতে আমি একটা কাট অফ বলবো, ওবিসি বি, ওবিসি এ, এসসি এসটি, এদের মধ্যে কিন্তু ডিফারেন্স খুব একটা বেশি এবছর হবে না, কারণ কোশ্চেন পেপার যদি কঠিন হয় তো সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা অনেক কমে যায়। ওকে, তো ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি হবে না।
ওকে, তো আমি তোমাদের জানাচ্ছি ইউআর ক্যাটাগরিতে তুমি যদি একটুখানি কাট অফটা একটু বাড়ছে, যেহেতু ফার্স্ট শিফটটা একটুখানি ইজি হয়েছে, ফার্স্ট শিফটে অনেকেই কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে, কাট অফটা হয়ে যাবে ইউআর ক্যাটাগরিতে 55। দেখো কোন ইউটিউবার কি বলছে আমি জানি না, ঠিক আছে, অনেকে অনেক নিজের মতন বলতে থাকে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ভিডিও বানাই, তোমরা প্রত্যেকেই জানো যারা যারা চ্যানেলের সাথে যুক্ত ছিলে, ঠিক আছে, কোন ইউটিউবার কি বলছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা যদি 55-এর ওপরে পেয়ে থাকো, তোমরা সেফ হয়ে গেলে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো। তো আর একটা কথা জানিয়ে রাখি, এবছর কিন্তু 8,000 থেকে 8,500 মতন ভ্যাকেন্সি রয়েছে, হিউজ ভ্যাকেন্সি। তো আগের বারে যদি 65 কাট অফ যায়, এবছর কিন্তু কমে যাবে কাট অফ, এবং কোশ্চেন পেপার এত হার্ড হয়েছে। তো ইউআর ক্যাটাগরিতে ধরে নাও 55+, যদি তোমরা পেয়ে যাও, তোমরা মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও, ঠিক আছে। এরপর অনেকেই হয়তো বলবে যে দাদা মেন্সে কত পেলে সেফ থাকবো, তো সেগুলো পরে আসবো, ঠিক আছে। আগে তোমরা দেখো, প্রিলিমস পাস করো, মেন্সের জন্য প্রিপেয়ার হও, তার আগে আমি ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ওবিসি বি ক্যাটাগরিতে 53+, যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। ওবিসি এ ক্যাটাগরিতে 50+, যদি তুমি পাও তাহলে কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এসসি ক্যাটাগরিতে 46+ যদি পাও, তুমি মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। এসটি ক্যাটাগরিতে যদি তুমি 42 থেকে 43+ পাও, তুমি মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। অনেকেই হয়তো বলছে যে দাদা আগের বারে এসটির কাট অফ কম গিয়েছিল, এবারে টাফ কোশ্চেন হয়েছে, এসসির কাট অফ কি বাড়বে নাকি কমবে? দেখো ফ্রেন্ডস, একটা কথা বলি, আগের বারের সাথে এবারে কিন্তু কোনো সম্পর্ক নেই। ইউআরের সাথে এসটির যে ডিফারেন্স, সেটা কিন্তু খুব একটা বেশি হবে না, কারণ আগের বারে অনেকে অনেক রকম মার্কস পেয়েছে, মেন্সে গিয়ে পিএসসির অনেক প্রবলেম হয়েছে, ঠিক আছে, মেন্সের কাট অফ বানাতে গিয়ে। ওকে, কোশ্চেন পেপারও ইজি হয়েছিল, তো এবছর তো কোশ্চেন পেপার তো ইজি নয়, ঠিক আছে। এবার তুমি হয়তো এখানে কোশ্চেন পেপার টাফ দিয়েছে, তো তুমি এবার বলতে পারো না যে এসটির কাট অফ 10 চলে যাবে বা 12 চলে যাবে বা 15 চলে যাবে, এইরকম বোকা বোকা কথা তুমি বলতে পারো না। এই যে কাট অফটা আমি তোমাদের বললাম, একদম স্ট্যান্ডার্ড কাট অফ, এই মার্কসের কাছাকাছি যদি তোমরা পেয়ে থাকো, অনেকে হয়তো বললে দাদা আমার 53 আসছে, তাহলে কি প্রিপারেশান নেবো না? অবশ্যই নেবে প্রিপারেশান। তো আমি তোমাদের জাস্ট বললাম, এই মার্কসের ওপরে যদি তোমরা পেয়ে থাকো, অবশ্যই তোমরা প্রিপারেশান শুরু করে দাও। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, ডেসক্রিপশান বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিরেক্ট গ্রুপে জয়েন হয়ে যাবে। যখন মেন্সের প্রিপারেশান হবে আমি তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।